নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি ফুলকপি ভাপা করব। তাই এখানে নিয়েছি ফুলকপি, মটরশুঁটি আর এখানে দুটো আলু কেটে নিয়েছি এভাবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তাই এখানে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসেছে, এবার আলুগুলোকে প্রথমে দিব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যেই আমি ফুলকপিগুলো অ্যাড করে দিব। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো, আলুগুলো আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম একটু সময়। ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি। এবার বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব ফুলকপি আর আলুটাকে। বেশ কিছু সময় ভেজে নিতে হবে এগুলোকে। ফুলকপি আর আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিব। দেখুন, এবার ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। ভেজে নিয়ে ভাপা করলে এর টেস্টটাই দারুণ লাগে। এবার এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা আর এখানে পোস্ত বাটা। সঙ্গে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে আর টক দই ফেটিয়ে। এখানে নিয়ে নিব একটা টিফিন বাটি। তাই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, কাজু বাদাম বাটা আর এখানে দিব শুকনো লঙ্কা হাফ চামচের মতো। আর ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি 2 চা চামচ। এবার দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিব এখানে সর্ষের তেল। এবার এইগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আমি। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আলু অ্যাড করে দিচ্ছি। এবার ফুলকপি আলুগুলোর সঙ্গে মটরশুঁটি দিয়ে দিলাম। 1 বাটির মতো মটরশুঁটি আমি মিশিয়ে নিচ্ছি। আর বাটিতে লেগে থাকা মশলা ধোয়া একটু পরিমাণে জলও আমি অ্যাড করে দিলাম। এবার এইগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ফুলকপি আলুর গাতে লেগে থাকে। কিছু সময় ভালোভাবে মিশিয়ে নিলাম আমি। এর মধ্যে আমি 1 বাটির মতো জল অ্যাড করে দিলাম। এবার এটার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন সর্ষের তেল উপরে ছড়িয়ে দিব। এবার আমি এটাকে ঢেকে ভাপে বসিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট,
শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জলটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে এবার টিফিনটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা যাতে টিফিন বাটি গাতে লেগে থাকে। এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছু সময় জাল করে নিলাম, 20 মিনিটের মতো। এবার আমি তুলে নিচ্ছি, খুব সাবধানে তুলে নিতে হবে। টিফিন বাটিটা কিন্তু গরম, তাই আমি সাবধানে তুলে নিলাম। এবার সকল বন্ধুদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা রেসিপি। এই রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় দারুণ লাগে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। কম সময়ে খুব দারুণ একটা রেসিপি, আর খেতেও কিন্তু খুব দারুণ। এত সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।